তিনটে মুসিবত এসেছে ইসলামের, তিনটে সময়। আমি কিন্তু কয়েক ঘন্টার বক্তব্য কিন্তু কয়েক মিনিটের মধ্যে বলছি। তিনটে মুহূর্ত এসেছে খুব গুরুত্বপূর্ণ ইসলামের উপরে, ধর্মের উপরে। বড় মুসিবত এসেছে তিনটে সময়, বড় দুশ্মনী করেছে তিনটে সময় মানুষ, বড় আঘাত হানতে গিয়েছেন, অন্ধকার মেঘ তৈরি করেছে তিনটে সময়। তিনটে সময় তিনটে ব্যক্তি ওই অন্ধকার মেঘকে দূর করে দিয়েছে। প্রথম ব্যক্তির নাম আবু তালিব, দ্বিতীয় ব্যক্তির নাম মাওলা আলী, তৃতীয় ব্যক্তির নাম ইমামে হুসাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে প্রথম সময় ধাক্কা মার, প্রথম সময় মুখে মার যেন আর মুখ না খুলতে পারে। তাই ইসলাম যখন প্রচার হচ্ছে প্রথমবারই মুখে থাপ্পড় মারতে গিয়েছে কাফিররা, তাদের হাত ভেঙে তাদের ঘরে পাঠিয়ে দিয়েছে আবু তালিব। ইমানে আবু তালিব জিন্দাবাদ, ইমানে আবু তালিব জিন্দাবাদ। যখন বড় বড় লিডাররা আমারও আপনার দয়ার নবী ইয়েতিম নবীকে ধমকেছে, চমকেছে, ধমক দিয়েছে, হে মোহাম্মদ নাউজুবিল্লাহ জাদুঘর, তুমি ঠান্ডা হও, চুপ হও, তুমি নতুন ধর্ম প্রচার করতে পারবে না। আরবে কেউ রুখে দাঁড়িয়েনি। আমারও আপনার বাপ, আমারও আপনার মাওলা হযরতে আলী ইবনে আবি তালিব, হযরত আলী আলাইহিস সালামের পিতা হযরতে আবু তালিব রুখে দাঁড়িয়েছিলেন। একটা লাঠির সাহারায় বয়স হয়ে গিয়েছিল, আর বলেছিল আবু জেহেল, আবু লাহাব, জবান বন্ধ করে নে, আর এখানে চুপচাপ বস, আর আমার মোহাম্মদ যা বলে শোন, আর না শুনে যদি এখান থেকে উঠে যাস তা আমি আবু তালিব তোদের উঠে যাবার কারণে এমন তোলা তুলে দেবো, তোরা জমিন থেকে উঠে যাবি, জমিন থেকে উঠে যাবি, আর উঠে যাবি তো তোদের খুঁজে পাওয়া যাবে না একমাত্র কবরের ভিতর ছাড়া। আমি আবু তালিব বলছি, আমার মোহাম্মদ যা বলে শোন। ইসলামের সর্বপ্রথম সাহায্যকারী কার নাম? হযরতে আবু তালিব। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে মেনে নেবেন, নতুবা জাহান্নামে যেতে হবে। এত বড় অতি সত্য কথা। সর্বপ্রথম কাফিরদের মুখে যে থাপ্পড় মেরে তাদের বসিয়ে ইসলাম প্রচার করে এগিয়ে নিয়ে গিয়েছেন যার সাহায্যে এবং সহযোগিতায়, তার নাম হযরতে আবু তালিব। দ্বিতীয় সময়, এরপর অনেক সময় কাজ আছে কিন্তু আমি সব ছেড়ে দিলাম। দ্বিতীয় সময়, এটা কিন্তু আমার খুব গবেষণার বক্তব্য বলছি। দ্বিতীয় সময় যখন রাসূলুল্লাহ চোখ বন্ধ করেছে, চোখ বন্ধ করার একটু আগে থেকে নিয়ে আর এখান থেকে 25 বছর পর্যন্ত, আল্লাহু আকবার, এত বড় ঘন অন্ধকার মেঘ সৃষ্টি করেছিল যাতে ইসলাম ধ্বংস হয়ে যায়, যাতে ইসলাম শেষ হয়ে যায়, যাতে ইসলাম নিপাত যায়, যাতে ইসলামের নাম ও নিশানা না থাকে। তাই নবীর জানাজা পর্যন্ত ছেড়েছে, নবীর জানাজায় শরীক হয়নি। নাউজুবিল্লাহ, আমার আপনার নবীকে পাগল বলতে ছাড়িনি, মজনুন বলতে ছাড়িনি, দিওয়ানা বলতে ছাড়িনি, মাথা খারাপ হয়েছে এটাও বলতে ছাড়িনি, ভুল বকছে এটাও বলতে ছাড়িনি, এটাও বলতে ছাড়িনি। আরে নবীকে যদি বলে ভুল বকছে, তো নবীর নিয়ে আসা ইসলামকে তারা ভালো বলবে? এই ইসলামের উপর যখন বড় মুসিবত এসেছে, এই সময় বড় মুসিবত থেকে বাঁচানোর জন্য আমারও আপনার মাওলা আলী নবীর ওফাতের 25 বছর পর নবীর মেম্বারে যে দেখা দিলেন, দেখো তোমরা কোরআনকে ভুলতে পারো, তোমরা নামাজ পরিবর্তন করতে পারো, তোমরা আয়াতের তরজমা পরিবর্তন করতে পারো, তোমরা দ্বীন ও শরিয়তের পরিবর্তন করতে পারো। দেখো দেখো নবীর মেম্বারে কোরআন এসেছে, ওয়ারিসে কোরআন এসেছে। দেখো মেম্বারে, নবীর মেম্বারে ওয়ারিসে কোরআন এসেছে। দেখো আলীকে কোরআনকে বোঝো, দেখো আলীকে শরিয়তকে বোঝো, দেখো আলীকে দ্বীনকে বোঝো, দেখো আলীকে নামাজকে বোঝো, দেখো আলীকে রোজাকে বোঝো। এই জন্যই তো যখন আলী খুতবা দিলেন তো কেউ বলছে আমি যেন মনে হচ্ছে নবীর আওয়াজ শুনতে পাচ্ছি। আর যখন 25 বছর পর মাওলা আলী নামাজ পড়ালেন তো একটা অন্ধ বলছে আজ যেন মনে হচ্ছে নবীর পিছনে নামাজ পড়ছি। আজ
আর যেন মনে হচ্ছে নবীর পিছনে নামাজ পড়ছি। দুটো সময় পার হয়ে গেল, এরপরে অনেক আলোচনা, বাস আমি ছেড়ে দিলাম। দুটো সময় পার হয়ে গেল, তৃতীয় সময় সন 61 হিজরি। আমার কিন্তু একেবারে গবেষণার আলোচনা করছি। ইসলামের 3টে সময় বড় মুসিবত এসেছিল। তৃতীয় আখেরি সময় ছিল সন 61 হিজরির 10ই মুহররম। এত ঘন মেঘ, সবাই কিন্তু সেই মেঘের ভিতরে যেয়ে নাপাক, অপবিত্র, ঘৃণার পাত্র, নোংরা, মালউন লানাতি ইয়াজিদের হাতে হাত দিয়ে বাইয়াত হয়েছিল। আর ইয়াজিদ বলেছিল, না আয়াত এসেছে, না কোরআন, না নবী, না ইসলাম, না কিছু। আর মেনে নিয়েছে তারা ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে। সারাবিকে বলছে মুমিনিনদের আমির, সারাবিকে বলছে মুমিনিনদের আমির। তো এই মুহূর্তে ওই 61 হিজরিতেও ইসলাম বড় বিপদে না? ইসলামকে কেউ অপবিত্র ব্যক্তি একজন গ্রেফতার করে ফেলেছে, গ্রেফতার করে ধরে নিয়ে যাচ্ছে। তার হাত থেকে ইসলামকে নাজাত দিতে হবে। আর তার হাত থেকে ইসলামকে নাজাত দেওয়া, ইয়া আবু তালিব আলাইহিস সালামের সময়ের থেকে, মাওলা আলী আলাইহিস সালামের সময়ের থেকে কঠিন সময় হলো সন 61 হিজরিতে ইসলামের হেফাজত করা। কারণ নবীর যুগে, আলীর যুগে, আবু তালিবের যুগে ইসলামের হেফাজত করতে যেয়ে একই দিনে শহীদ হয়েছে, কিন্তু একদিনে একই মুহূর্তে 72 জন শহীদ হয়নি। সন 61 হিজরিতে ইসলামকে বাঁচাতে 72 জনের শাহাদাত বরণ করতে হয়েছে, তারপরে ইসলাম হেফাজত পেয়েছে। এই হলো তৃতীয় মুহূর্ত, সন 61 হিজরি 10ই মুহররম। ইমাম হুসাইন আলাইহিস সালাম শাহাদাত বরণ করে, শহীদ হয়ে, ইসলামকে বাঁচিয়ে, ইসলামকে হেফাজত করে উম্মতে মুহাম্মাদির কাছে দলিল ও প্রমাণ দিয়ে গিয়েছে। দেখো, আমার দাদা আবু তালিব ইসলামের হেফাজত করেছিল, আমার বাবা আলী ইসলামের হেফাজত করেছিল, আর আমি সেই আলীর সন্তান ইমামে হোসেন ইসলামের হেফাজত করছি। খবরদার ইসলামের ভিতরে থেকে হেফাজতকারীকে যেন ভুলো না। হেফাজতকারীর সাথে দুশ্মনী করো না, শত্রুতা করো না। তাই তো আজও আমরা হুসাইন হুসাইন করি, কারণ ইসলামের হেফাজতকারী বড় মুসিবত থেকে, অন্ধকার থেকে, দুশ্মনের হাত থেকে যিনি নাজাত দিয়েছেন ইসলামকে, তার নাম হুসাইন। তার নাম হুসাইন, যিনি ইসলামকে হেফাজত করেছেন, যিনি ইসলামের মুহাফিজকারী, হেফাজতকারী। একানা 72 জন সহ কারবালার ময়দানে শহীদ হয়ে ইসলামের হেফাজত করেছে। বাস আমি শেষ করব, কিন্তু একটুখানি এখানে প্রশ্নের উত্তর দিয়ে শেষ করতে হচ্ছে। ও মাওলানা সাহেব, ও আজকার মাওলানা সাহেব, ও আজকার মাওলানা সাহেব, আপনি যে বলছেন হুসাইন 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 করছেন, তার নানাও শহীদ হয়েছে, বাপও শহীদ হয়েছে, ভাইও শহীদ হয়েছে, মাও শহীদ হয়েছে, হুসাইনও শহীদ হয়েছে, কিন্তু আপনার মুখে বেশি হুসাইন হুসাইন শুনছি। মাওলানা সাহেব একটু বুঝিয়ে দেবেন, আমি বুঝতে পারছি না। তো আমি বলবো, আপনাকে বোঝাবো, কিন্তু তার আগে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কি আপনি প্রশ্ন করেছেন। প্রশ্নকারীকে আল্লাহ ভালো রাখুক। যে প্রশ্ন করে সে উত্তর পায়, যে প্রশ্ন করে না সে, পিছনের ভাইরা উত্তর দেননি, যে প্রশ্ন করে সে উত্তর পায়, যে প্রশ্ন করে না সে উত্তর পায় না। উত্তর পায় না যখন, তখন সে জানতেও পারে না, জানতে পারে না, তখন সে মূর্খ থাকে। আর মূর্খ থাকে মানে যখন সে মরে তখন মূর্খ মূর্খ হয়ে মরে। আর যখন মূর্খ হয়ে মরবে তখন এমনি তার কবরে বুকে বাসুই জ্বলবে। কারণ তোমার মৃত্যু হয়েছে মূর্খের নয়। তোমার হিসাব কিতাব কি হবে? তুমি দুনিয়ায় জেহালাতে কাটিয়েছো, কবরেও তোমার জেহালাতের প্রকাশ পাচ্ছে। হুসাইন হুসাইন কেন করছি? বলে এখন নবী নবী করুন। অবশ্যই আমি নবী নবী করি, তবে সারা রাত নবী নবী করি না।
আমি নবী নবী করি, কিন্তু ফাতেমা ফাতেমা করার সাথে সাথে আলী আলী করার সাথে সাথে বলে এত হোসেন হোসেন করছেন, একটু নবী নবী করুন। আমি বলবো ভাই আপনার উত্তর দিচ্ছি, বলুন তো নবীর কতবার মাথা কেটেছে? নবীর উম্মতিরা নবীর মাথা শরীর থেকে কেটে আলাদা করেছে? বলে না তো ভাই। মাওলা আলীর মাথা পুরো কেটে শরীর থেকে আলাদা করেছে? না। মা ফাতেমা জাহরার? না। ইমামে হাসান আলাইহিস সালামের? না। সবাই বলবে এই না, না না, সকলকে শহীদ করেছে, কিন্তু শরীর থেকে মাথা, পবিত্র মাথা কেটে আলাদা করেনি। কিন্তু ইমাম হুসাইনের যে মাথাটা কেটে আলাদা করেছে, হুসাইনের শাহাদাত আর অন্য শাহাদাত কি এক? হোসাইনের সাথে সাথে তার 71 জনের শহীদ করে তার যুবক ছেলে, তার বাচ্চা ছেলে, তার ভাইপো, তার ভাই 34 বছরের বাহাদুর ভাই আব্বাস, 18 বছরের ছেলে আকবর, 6 মাসের ছেলে আলী আসগার, তার ভাইপো কাসিম, তার 2 বোনের ছেলে আওনা মোহাম্মদ, তার সাথী, তার সঙ্গীদের শহীদ করে মাথা কেটে বর্ষার উপরে তুলেছে। এর থেকে দুঃখ আর হতে পারে? এর থেকে দুঃখ আর হতে পারে না। তাহলে এরপর থেকে যেন কোনোদিন বলবেন না যে এত হোসেন হোসেন কেন করা হয়। এই জন্য করা হয়, হোসেনের উপর যে জুলম অত্যাচার হয়েছে এমন জুলম অত্যাচার কারোর উপর হয়নি। ইমাম হুসাইন আলাইহিস সালামকে শহীদ করে ওখানেই ছেড়ে যায়নি, আবার ওখান থেকে কারবালা থেকে কুফা ও শামের বাজার পর্যন্ত তানার পবিত্র মাথা কেটে নিয়ে গিয়েছে, এবং তানার ছেলে মোবারকের সাথে সাথে বাকি 71টি মাথা, মোট 72টি মাথা, এবং তানার পরিবারকে বন্দি করে নিয়ে গিয়েছে। এই যে কাফেলাকে বন্দি করে নিয়ে যাচ্ছে, বাস আমি মুসাইব পড়বো না, বাস শুধু মুসাইবের ইশারা, এই যে কাফেলা করে কাফেলাকে বন্দি করে নিয়ে যাচ্ছে, আর চাবুক দিয়ে মারতে মারতে আলে নবী, যে কোরআনে বলেছে আলে মোহাম্মদ ওয়ারিসে কোরআন, আলে মোহাম্মদ, যার মধ্যে কোনো সন্দেহ নেই, সেই আলে মোহাম্মদকে শহীদ করে, আলে মোহাম্মদকে বন্দি করে, আলে মোহাম্মদকে চাবুক মারতে মারতে যারা নিয়ে গিয়েছে, তারা কোনোদিন ভালো মানুষ হতে পারে? তাদেরকে ভালোবাসা যেতে পারে? তারা ঘৃণার পাত্র, তাদেরকে ঘৃণা করতে হবে। দুটো রাস্তা, একটা আলে মোহাম্মদ ও আলে মোহাম্মদকে ভালোবাসতে হবে, আর মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরে যারা জুলম অত্যাচার করেছে তাদেরকে ঘৃণা করতে হবে। এটা যদি করতে পারেন তাহলে আল্লাহ, আল্লাহর নবী ও তারা আহলে বাইতকে আপনি মেনে চলেছে।